স্কলারশিপে আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই আপডেটটি কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই আপডেটটি থাকছে, তোমরা দেখতে পাচ্ছ একটি একটি ফর্ম তোমাদেরকে দেখাচ্ছি। এই ফর্মটি স্কলারশিপের পোর্টালে একটি ফর্ম আপডেট করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তো দেখতে পাচ্ছ বর্তমানে এই ফর্মটি পোর্টালে আপলোড করা হয়েছে। এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে, কী করতে হবে, প্রত্যেকটি বিষয়ে ডিটেলস আজকে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বলে রাখি, প্রথমে সর্বপ্রথম তোমরা কি করবে। তো সর্বপ্রথম তোমরা SBMCM অফিসিয়াল পোর্টালে চলে আসবে। এখানে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড বলে একটি অপশান দেওয়া আছে। ওই ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি ফর্ম অ্যাড করা হয়েছে। ফর্মটির নাম হচ্ছে টিআর ফর্ম 7। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই টিআর ফর্ম 7। এই টিআর ফর্ম 7-এ তোমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছ, ক্লিক করবে তোমরা। ফর্মটি ক্লিক করার পর তোমরা পিডিএফটা খুলে নেবে। পিডিএফটা খুলে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে টিআর ফর্ম 7 দেখতে পাচ্ছ। এইটি কাদেরকে ফিল আপ করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি টিআর ফর্ম কীভাবে তোমরা ফিল আপ করবে এবং টিআর ফর্ম বেসিক্যালি কী করতে হবে। এখানে দেখতে পাচ্ছ টিআর ফর্মে ফুল ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে কি নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ দেওয়া আছে। নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ, ব্যাঙ্কের নাম লিখবে তোমরা, ট্রেজারি কোড লিখবে, অ্যাকাউন্ট কোড লিখবে, ডিটেলস অফ হেড অ্যাকাউন্ট লিখবে। এবার হচ্ছে তোমরা অ্যামাউন্ট লিখবে, নেম অ্যাড্রেস লিখবে, অথরিটি ডিপোজিট লিখবে, অ্যাকাউন্ট বিল চ্যানেলটা দেবে তোমরা। এবার হচ্ছে কি তোমরা ডিপোজিট সিগনেচার দিবে, তোমাদের সব কিছু সিগনেচার দিবে, ডেট দিবে, রিসিভ পেমেন্ট দিবে, ট্রেজারি রিপিট চালান নম্বর দেবে, ব্যাঙ্ক স্ক্রল সিরিয়াল নাম্বার দেবে, রিসিপিয়েন্ট ব্যাঙ্ক দেবে, লাস্ট তোমাদের সিগনেচার দিবে এখানে। এই হচ্ছে ফর্মটা ফিল আপ করবে, এইভাবে তোমরা ফিল আপ করবে। তো এই ফর্মটি কিন্তু বর্তমানে SBMCM স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে দেওয়া হয়েছে। টিআর ফর্ম নম্বর 7টা আসলে কি, টিআর ফর্ম কথার অর্থ কী, এইটি আজকে তোমাদেরকে বলবো। তোমরা দেখো ট্রেজারি ফর্ম, টিআর ফর্মও কথা হচ্ছে ট্রেজারি ফর্ম। টিআর ফর্ম কথার অর্থ হচ্ছে ট্রেজারি ফর্ম নম্বর 7। এই ফর্মটা কাদের জন্য, এই ফর্মটা কাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটা হচ্ছে লেখা আছে, দেখতে পাচ্ছ চালান ফর ডিপোজিট অফ মানি ইন দ্য অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তুমি যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমার যদি খুবই ভালো লাগে, পশ্চিমবঙ্গ সরকারকে তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি সরকারকে টাকা দান করতে পারবে। তোমার যদি নিজের টাকা সরকারকে দান করতে চাও, তাহলে তুমি এই ফর্মটা ফিল আপ করবে এবং সরকারকে টাকা দেবে। তুমি যে অ্যামাউন্টটা পাবে তোমার স্কলারশিপ থেকে, তোমার যদি ভালো লাগে ওয়েস্ট বেঙ্গল সরকারকে, তাহলে তুমি এইটার মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করে তুমি সরকারকে টাকা দেবে। তাহলে বোঝা গেল এই ফর্মটার কারণ কি। আর তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ফিল আপ করে সরকারকে টাকা দিবে, তাহলে তোমরা দিতে পারো। এর থেকে কি বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পারছো, এর অর্থ কি বোঝাচ্ছে। বর্তমানে কি পশ্চিমবঙ্গে টাকা নেই, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। বর্তমানে কি পশ্চিমবঙ্গে টাকা নেই। তাহলে এই ফর্মটি দেওয়ার কারণ কি, এই ফর্মটি দেওয়ার কারণ হচ্ছে এর অর্থ কী বোঝাচ্ছে। বর্তমানে কি পশ্চিমবঙ্গে টাকা নেই, এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমাদের মনে। যাদের এখনও টাকা ঢোকেনি বা তাদের কবে টাকা ঢুকবে, এইখানে একটি বড় প্রশ্ন উঠে আসছে। পশ্চিমবঙ্গের কি ফান্ডে কি টাকা নেই, তোমাদের এই জন্য অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে। তাহলে বোঝা গেল তোমাদের ভিডিওটা, তোমরা চাইলে তোমরা টিআর ফর্মটা ফিল আপ করে ওয়েস্ট বেঙ্গলকে টাকা দিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এইরকম নিত্য নতুন কিছু ফর্ম ওয়েবসাইটে ডাউনলোড হচ্ছে, কিছু ফর্ম ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি টাকা ঢুকতে কি দেরি হবে। তাই এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। কোনো আপডেট এলে আমি তোমাদের সঙ্গে সবার প্রথমে শেয়ার করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে।